গাইজ আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এইরকম লোভনীয় খাবার যদি সামনে থাকে রান্না, তাহলে কি মাথা ঠিক থাকে? তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে এই তরকারিটা রান্না করছি। সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমি রকমারি চ্যানেল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা গাইজ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কড়াই তুলে দিয়েছি চুলায়, দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আমি ব্লেন্ড করে রেখেছিলাম আদা, পেঁয়াজ আর রসুন। কয়েক কোয়া রসুন দিয়েছি, দেওয়ার পর এটাকে ব্লেন্ড করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য নেড়েছে ওর মধ্যে কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1.5 চামচের মতো লবণ, দিয়ে দিলাম হলুদ 1 চামচ। এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু আমার অনেক ভালো লাগে। তো গাইজ এখন দেখতে পাচ্ছেন আমি ভাজা মানে ভেজে নিয়েছি আগে থেকে এই জিরা, সেই জিরাটা আমি এখন দিয়ে দিলাম। কারণ এখন দিয়ে দিলে এই মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ভাজা জিরার গুঁড়ো যদি আমি মশলা যখন কষাবো তখনই আমি দিয়ে দিই, দিলে এর স্বাদটা অন্যরকম আসে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে মাছটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মাছটা দেখতে পেলেন। এখন আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে নেব মাছগুলো, দিয়ে 1 মিনিটের মতো ঢেকে দেব। 1 মিনিট পর আমি কিন্তু আবার চলে আসব। তো দেখেন আবার আমি চলে আসলাম, এসে আমি কিন্তু সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো কিন্তু উঠিয়ে নেব। নেওয়ার পর যে অবশিষ্ট যে মশলাগুলো থাকবে ওর মধ্যে আমি মিষ্টি কুমড়াটা ঢেলে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে আমি কিন্তু পানি দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন যখন এর থকথক হয়েছে মাছটা ঢেলে দিয়েছি। দেওয়ার পর আমার কিন্তু হয়ে গেছে, দেখেন মাছটা একদম এইভাবে নামিয়ে নেব। তো গাইস আমার হয়ে গেল, দেখলেন কত সুন্দর এই মিষ্টি কুমড়া আর শিং মাছ দিয়ে আমার আজকের রান্না। তো গাইস অনেক কিন্তু টেস্টি হয়েছে খাবারটা। তো আমার যেহেতু আমি দুপুরের খাবার খাবো, সেজন্য আমি এটি প্লেটে নিয়েছি। এখানে কাঁচামরিচ নিয়েছি, ভাত নিয়েছি, লেবু নিয়েছি, আর সবজি রান্না করেছি সে সবজিও নিয়েছি। তো এখন আমি সুন্দর করে খাবো একদম তৃপ্তি মতো। কারণ তরকারি যদি ভালো না হয়, আমার যেটাই হোক, যে তরকারি হোক না কেন, মাছ মাংস যে হতে হবে তা কিন্তু নয়, যে কোনো তরকারি হোক, ভর্তা হোক, যদি সেটা মজা হয় তাহলে আমার অনেক ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে তৃপ্তি করে খাচ্ছি। আর এরকম লোভনীয় মাছের তরকারি একটা যদি থাকে সামনে, তাহলে ওই সবজি আর ভালো লাগে? তারপরে সবজিও খাচ্ছি, কিন্তু একটু পরে খাবো, আগে আমি এইটাই মেরে দিচ্ছি। তো দেখেন আমার গপ উঠে গেছে, আমি সুন্দরভাবে করে কিন্তু খাচ্ছি, একদম কোনো কথা হবে না। দেখেন না কীভাবে আমি একদম মিষ্টি কুমড়োটা দিয়ে মেখে নিচ্ছি। ও যখন গালে দিচ্ছি না, মনে হচ্ছে একদম অমৃত অমৃত, সেই রকম খাচ্ছি আমি, কোনো কথা হবে না। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ।